মুক্তির অপেক্ষায় সুধার ইতিকথা। কলকাতা প্রেস ক্লাবে সদ্যই হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। 10টি এপিসোডে তৈরি এই ওয়েব সিরিজটির সংকল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ চক্রবর্তী। সিরিজের বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক। সিরিজের বিষয়তে অপু ও সুধা নামে দুই শিশুকে কেন্দ্র করে তৈরি হয়েছে। অপু পূর্বজন্মে ছিল জমিদারের ছেলে, কিন্তু সুধা ছিল একটি গরিব মালির মেয়ে। অপুর পূর্বজন্মের নাম ছিল জগন্নাথ রায়। অপু ও সুধা আস্তে আস্তে বেড়ে উঠছিল। তারা একে অপরের প্রতি বন্ধুত্ব একদিন ভালোবাসায় পরিণত হয়। জগন্নাথ ওরফে অপুর মা সুধার সঙ্গে অপুর বন্ধুত্ব সহ্য করতে পারত না। কালক্রমে সেই আগুনে পুড়তে হলো সুধাকে। জানতে হলে অপেক্ষা করতেই হবে। আজকে এখানটায় আসতে পেরেছি আমার গুরু শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী স্যারের জন্য। এইখানে একটা আমি শর্ট ফিল্ম করেছি, যেটাতে পুরোটাই আমার গুরু শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী স্যার করেছে। এইখানে একটা শর্ট ফিল্ম বানানো হয়েছে যেটার নাম সুধার ইতিকথা। এইখানটাই আমি আছি সিদ্ধার্থ চক্রবর্তী স্যারের জন্য। আর আমার এটা প্রথম না, আমি ফার্স্টে স্যারই আমাকে ফার্স্টে মডেলিংয়ে নিয়ে আসে, তারপরে স্যার আমাকে যে এখানে জায়গা দিয়েছে, স্যার যোগ্য বলে মনে করেছে, তার জন্য খুব স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। আমি স্যারকে কোনোভাবে কিছুই বলা যাবে না, স্যার খুবই ভালো। আর স্যার আমাকে এমনভাবে শিখিয়ে দিল যে আমি স্কুলটা রয়েছে, হ্যাঁ, এটা সহযোগিতা ডান্স গ্রুপ অ্যান্ড অ্যাক্টিং একাডেমি, সেখান থেকে আমরা শিখেছি। আর চেষ্টা করবো আরো ভালোভাবে কিছু করার। যদি যার অবদান এখানে সবচেয়ে বড়, সেটা হলো খোকনদা, যিনি ক্যামেরা করছেন। খোকনদা যদি আজকে এই জায়গাটা যদি আমাকে না দিত, বিজয়দা বসে আছেন, আমি গাইতে হয়তো পারতাম না। তার জন্য খোকনদা এবং বিজয়দা দুজনকে আমার প্রণাম। আর জানদার খন্দনদা, এটা বলার নয় আর কি, না বললেও সবাই জানতে পারবে, ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট করে এবং ভীষণ ভালো মানুষ, যেটা আগে দরকার। আর
কুকুরদার সাথে অনেক দিনের পরিচয় আমার, মোটামুটি 1.5 বছর তো আমি মানে একদম ফ্যামিলি মেম্বারের মতো পরিচয়, ওদের তেমন যাওয়া আসা মোটামুটি সব কিছু। দেখা যায় নেক্সট ফিল্ম কি আসছে কি এখন অবধি পুরোটা আমি এখন বলতে পারছি না, ডিসাইড করাটা করবেন সব কিছু আমাদের ডিসিশন। বাট আমাকে যেটা বলবে আমি সেটা মানে করতে রাজি, কারণ ওরা অ্যাজ এ গার্জেন আমি জানি আমার খুব ভালোই করবে। প্রথমে একটা কথা বলতে চাই, তোমার মন যদি মানবিকতা ভরা, মানুষ হিসেবে তুমি সেরা, এটা স্বামীজি বলেছিলেন। আর স্বামীজি আরেকটা কথা বলেছিলেন যে তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি তুমি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে যোদ্ধা হয়ে যাবে। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করো। আমার ওই দিনটার কথা মনে আছে, আমাকে বললো আপনি বসুন, যাবেন না, আমি বসে আছি, উনি সেই কলেজ স্ট্রিট থেকে সমস্ত খাবার জিনিস দিয়েছে, রেডি হবে, জুন মাসে চালু হবে। তো এই মুহূর্তে আমাকে যেহেতু ওরা বড় করে প্রিমিয়ার করে এটাকে রিলিজ করছে চ্যানেলটাকে, তো সেই জন্য আমি এই মুহূর্তে চ্যানেলটার নামটা বলতে পারছি না। তো যেহেতু আমার সঙ্গে কাগজপত্রটা এখনো কমপ্লিট পুরোপুরি হয়নি।